আসসালামু আলাইকুম ইব্রিয়ান, দিস ইজ ইব্রাহিম খলিল নাহিদ। আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে ফেসবুকে আমরা যেই কন্টেন্ট প্রতিনিয়ত পরিশ্রম করে বানিয়ে যাচ্ছি, এই কন্টেন্টগুলো আমরা কি আদৌকে ফেসবুকে মনিটাইজেশন পাবো কি না, সেটা আমরা কীভাবে যাচাই করতে পারবো মানে সরাসরি ফেসবুক থেকে, সেটাই আজকে আপনাদের সামনে আমি ক্লিয়ার করার চেষ্টা করব। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল ভিডিওতে যাব। মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা ভিডিওটা খুব সম্পূর্ণ না টেনে পুরোটা দেখবেন, তাহলে আপনারা মূল বিষয়টা বুঝতে পারবেন যে আপনাদের ফেসবুক যে পেজ বা প্রোফাইলটা সেটার যে ভিডিও আপনি পরিশ্রম করে তৈরি করছেন সেগুলো আসলে কি মনিটাইজেশন হবে কি না, বা সেগুলোর মধ্যে কোনো সমস্যা আছে কি না, সমস্যা থাকলে সেগুলো কীভাবে সমাধান করবেন সেই বিষয়ে বিস্তারিত এই ভিডিওতে আমরা আলোচনা করব। আজকের ভিডিওতে আমরা আরও দেখতে পাবো যে কীভাবে আমরা ফেসবুকের বিভিন্ন যে সমস্যাগুলো সেগুলো সমাধানের জন্য বিভিন্ন উপায়গুলো আছে সেগুলো আমরা প্রথমে আমাদের মোবাইল স্ক্রিনে আসছি। এই মোবাইল স্ক্রিনে দেখতেছেন আমরা এখন ফেসবুক অ্যাপ্লিকেশন ওপেন করব। এরপরে আমরা যাব হচ্ছে আমাদের প্রফেশনাল যে ড্যাশবোর্ডটা আছে সেখানে আমরা প্রবেশ করব। সেখানে আমরা প্রবেশ করে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে হেল্প অ্যান্ড সাপোর্ট যে অপশনটা আছে সেখানে আমরা ক্লিক করবো। এরপর সাপোর্টে যাব আমরা, দেন আমরা সাপোর্ট ইনবক্সে যাব। সাপোর্ট ইনবক্সে গেলে আমরা এখানে দেখতে পারবো রিপোর্ট অ্যাবাউট আদার। এখানে যখন আমরা যাবো এখানে দেখতে পারবে আপনার যদি কোনো রিপোর্ট থাকে সেখানে অবশ্যই রিপোর্ট থাকবে, আর যদি আমারটার মতো থাকে যে আপনাদের কোনো রিপোর্ট নেই তো নো রিপোর্ট আসবে। এরপরে আপনার কোনো ভায়োলেশন আছে কি না সেই সম্পর্কে যদি কোনো সতর্কতা থাকে তাহলে ভায়োলেশন অ্যালার্ট আসবে। সেখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে কোনো ভায়োলেশন নেই। দেন এরপরে আমরা এখান থেকে বের হয়ে যাব। এরপরে আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে এখানে আমরা এঙ্গেজমেন্ট আমাদের যেগুলো আছে সেগুলো সব কিছু ঠিক আছে কিনা। এরপরে আমরা যাব টুলস নামের অপশনে। যে টুলস নামের অপশনে আমরা যখন প্রবেশ করবো সেখানে আমরা একটু নিচে স্ক্রল করলে যে ফেস রিকমেন্ডেশন অপশনটা আছে সেটা খুঁজে বের করব। একটু নিচের দিকে স্ক্রল করলে আমরা ফেস রিকমেন্ডেশন অপশনটা পাবো। এরপরে আমরা দেখব যে ফেজ স্ট্যাটাসটা কেমন আছে। চলুন আর একটু সামনের দিকে এগিয়ে যাই। পেজ স্ট্যাটাসে আপনারা দেখতে পারবেন যে পেজ হ্যাজ, আমার এখানে লেখা আছে পেজ হ্যাজ নো ইস্যু। আপনার যদি প্রোফাইল থেকে দেয় তাহলে প্রোফাইল আসবে প্রোফাইল হ্যাজ নো ইস্যু, তাহলে বুঝতে পারবেন যে আপনার প্রোফাইলটা সেভ আছে, আপনার এখানে কোনো ইস্যু নাই। তো যদি কোনো ইস্যু থাকে এটা অবশ্যই এখানে শো করবে এবং সেগুলো সমাধান করার উপায়ও এখানে দেওয়া থাকবে। তো এই ছিল আজকের মতো। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে, কথা হবে। আপনার পেজগুলোর যে রিকমেন্ডেশন আছে সেগুলো ঠিক আছে কিনা, কোনো ইস্যু আছে কিনা, ভায়োলেন্স বা অ্যালার্ট আছে কিনা সেটা অবশ্যই আপনারা সবাই দেখে চেক করে নেবেন। এইভাবেই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পরবর্তী ভিডিওটি যাতে দেখতে পারেন সেই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা এখান থেকে বের হয় পেজ রিকমেন্ডেশন অপশনটা খুঁজবো। পেজ রিকমেন্ডেশন আমি নিচে স্ক্রল করলে একটু নিচে আসলে পেজ রিকমেন্ডেশন, এখানে আমরা ক্লিক করে আমরা একটু যদি স্ক্রল করে উপরের দিকে উঠে এখানে দেখতেছেন পেজ স্ট্যাটাস। আচ্ছা, আরেকটা কথা এখানে বলি, আপনাদের পেজ যদি রিকমেন্ডেশন করা থাকে তাহলে আপনারা বুঝবেন যে আপনাদের পেজ ঠিক আছে, এভরিথিং ইজ ওকে। আপনাদের যদি রিকমেন্ডেশনে কোনো সমস্যা হয় তাহলে এখানে পেজ নট রিকমেন্ডেশন দেখাবে, অর্থাৎ আপনার ভিডিওস ফটোগুলো এখানে বিভিন্ন মানুষের কাছে কম শো করবে। এছাড়াও আমরা যদি আর একটু দেখি যে পেজ স্ট্যাটাসটা যদি আমরা একটু দেখি, সেখানে আপনারা যদি ঢুকেন পেজ রিকমেন্ড স্ট্যাটাসে দেখবেন যে
হ্যাজ নো ইস্যু। আপনাদের যদি কোনো ইস্যু থাকে সেখানে পেজ স্ট্যাটাসে শো করবে যে আপনার যদি কোনো ইস্যু এখানে থাকে, ইস্যু অবশ্যই এখানে শো করবে। তো আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন। এভাবে আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইল বা পেজ আপনারা চেক করে নিতে পারেন সেটাতে কোনো কপিরাইট স্ট্রাইক আছে কিনা, আপনারা কোনো কমিউনিটি গাইডলাইন্স ভায়োলেন্স করছেন কিনা, কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন করছেন কিনা, আপনাদের পেজে বা প্রোফাইলে কোনো ভায়োলেন্স আছে কিনা। তো সেটা আপনারা চেক করতে পারবেন এবং চেক করে আপনি সেখান থেকে সেগুলো সমাধান করার অপশান পেয়ে যাবেন। আশা করি আপনারা আমার কথাগুলো সম্পূর্ণ বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।